যাদবপুর কাণ্ডে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তাকে তলব করা হয়েছে পুলিশের তরফে এবং যাদবপুর কাণ্ডে ঘটনার ফুটেজ নিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং সৃজনের বাকযুদ্ধ অব্যাহত। সৃজন জানিয়েছেন তার কাছে যা ছবি এবং ভিডিও ফুটেজ আছে তা নিয়ে থানায় যেতে বলা হয়েছে এবং আজকে সন্ধ্যেতেই যাদবপুর থানায় তিনি যাবেন বলে জানিয়েছেন সৃজন ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। পুলিশ কি তদন্ত করতে ইচ্ছুক সঠিকভাবে? পুলিশ খানিকটা একপাক্ষিক হয়ে নেই তো, সরকারের দিকে তৃণমূলের দিকে হেলে নেই তো? আশা করব সেটা যাতে না হয়। পুলিশের নিরপেক্ষতা পুলিশকে ঠিক করতে হবে। তদন্তে সহযোগিতা করার জন্য যা যা করার আমরা করব। তদন্তের বিষয় যদি কাউকে ডেকে থাকে তো সেটা তিনি বুঝবেন, তিনি যাবেন। এর আগে তো এসএফআই এর লোকেদের, ডিওএফআই এর লোকেদের গুণ তো আমরা দেখেছি। কলতান দাশগুপ্ত যখন সল্ট লেকে বিধাননগরে ডাক্তারদের ধর্ণা চলছিল, তখন গুন্ডা লাগিয়ে এমনভাবে হামলা করানোর প্ল্যান হচ্ছিল যাতে বদনামটা তৃণমূল বা সরকারকে দেয়া যায়। এই তো হচ্ছে সিপিএম ডিওএফআই এর নেতারা, এরা তো এগুলোই করে থাকে। ওখানে হামলা করাবার এখানে একে উস্কানো। তদন্তের স্বার্থে ডেকেছে, যাবে, তদন্তে সহযোগিতা করবে। সব তথ্য প্রকাশ করে দিয়েছে ভিডিওতে। সেই তথ্য বিস্ফোরক তথ্য, সরকারি দলের নেতাদের চুরির বৃত্তান্ত, দুর্নীতির বৃত্তান্ত প্রকাশ পেয়েছে। তাই আক্রমণ সানিয়ে আনার জন্য সেই ভদ্রলোককে ডাকা হয়েছে। আমার কাছে তাই খবর। আমরা কিন্তু প্রতিবাদের পক্ষে, আমরা ছাত্র আন্দোলনের পক্ষে, ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতি সংহতির পক্ষে। এবং এইভাবে যাদবপুরকে কেন্দ্র করে তৃণমূলের এই ঘৃণ্য প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা। পরশু একটি বাড়িতে চিঠি দিয়ে গেছে যে 3টে কেস বোধহয় রেফার করেছে, যাতে করে বলেছে যে আমরা ছবি, ভিডিও ফুটেজ আপনার কাছে যাদবপুর ইস্যুতে যা আছে সেসব নিয়ে আসুন, ইন্টারোগেট করতে পারে, সাক্ষ্য প্রমাণ চাইতে পারে। আমি যাব, আমি তদন্তে সহযোগিতা করব। আমার তো লুকোনোর কিছু নেই। আমার কাছে যা আছে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পাওয়া, এগুলো আমি ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষকে দেখিয়েছি। আরও 1 কপি যদি যাদবপুরের থানার পুলিশের লাগে আমি দিয়ে আসবো। কি আছে, 5-6 দিন হয়ে গেছে, এখনো অবধি যে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিলেন তিনি বা তার অ্যাসোসিয়েট কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, ডেকে পাঠানো হয়নি। ছবি ধরে, নাম ধরে দেখিয়ে দেওয়া সত্ত্বেও যে বহিরাগতরা টিএমসিপির সেদিন এসেছিল তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। যারা তথ্য বিকৃতি করলো তাদেরকে ডাকেনি, এখন আমাকে ডাকছে। আমার কোনো অসুবিধা নেই, আমি তদন্তে সহযোগিতা করতে 1 বার কেন 10 বার যাব।